হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম। ঘুম থেকে উঠে পড়েছি আর আমি নিচেও চলে এসেছি। আর এই যে এখন কোকোকে কাজু কিশমিশ খেতে দিচ্ছি। যদিও সকালবেলা মা যখন ঘুম থেকে ওঠে সবার আগে, তখন ওকে এক চোট বিস্কিট দেওয়া হয়, মানে ও যে পেডিগ্রি বা যে বিস্কিটগুলো খায় সেগুলোও তখন খায়। তারপরে আমি আর ও যখন পরে উঠে আসি, তখন উঠে এসে ওকে আগে কাজু কিশমিশ খেতে দিই। আমাদের কোকোরানি এমনিতে তো ফল খেতে খুবই পছন্দ করে, কিন্তু ফলের আগে যেই খাবারটা খেতে সবথেকে বেশি পছন্দ করে সেটা হলো কাজু কিশমিশ। এই কাজু কিশমিশ দিলে ওর আর পর্যবেক্ষণও লাগে না, আর কোনো দিকে তাকানোও লাগে না। কাজু কিশমিশ দেওয়ার সাথে সাথেই পুরো ফিনিশ হয়ে যায়। যাই হোক, ওকে এখন খেতে দিয়ে নিয়েছি। এবার দুজন মিলে ফ্রেশ হয়ে নেবো, অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরাও একটুখানি বেরোবো, বনগাঁতে যাব। কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কেনাকাটা করে নিয়ে এসে আবার বাড়ি ফিরতে হবে। আর যে পরিমাণে চড়া রোদ উঠেছে, দেখা যাক যে কতদূর কী হয়। যেমন বলা তেমন কাজ। এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি এই চড়া রোদের মধ্যে স্কুটি নিয়ে। ওকে প্রথমেই বললাম যে স্কুটি নিয়ে যেতে হবে না, এত পরিমাণে রোদ উঠেছে, গাড়িটা নিয়ে চলো। ও বললো ওই বাজারের মধ্যে অনেক ন্যারো রাস্তা, ওখানে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। তার জন্য অবশেষে স্কুটি নিয়েই যেতে হলো। কালকে যেহেতু দোল পূর্ণিমা, মানে বাড়ি থেকে তো বেরোনোর কোনো চান্সই নেই, আর বেরোনো যাবেও না। অবশ্য কালকে বাড়িতে একটু পুজো আচ্চারও ব্যাপার আছে। কারণ কিছুদিন আগে যখন আমরা পুরীতে গেছিলাম, তখন ওখান থেকে জগন্নাথ দেবের বিগ্রহ এনেছিলাম। যখন ওটা এনেছিলাম বা নিয়েছিলাম, তখনই ও আর আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে এটা ওই রং খেলার দিনই পাতা হবে। তো সেই উপলক্ষেই একটু কেনাকাটা আছে, টুকটাক একটু ফল ফুল, একটু ঠাকুরের জামা কাপড়। তাই সেই কিনতেই আমরা চলে আসলাম বনগাঁতে। এই যে দোকান চলেও এসেছি এখন। এখন জামা কাপড় দেখাচ্ছেন কাকু। তা খুব একটা তো পছন্দ হচ্ছে না, দেখা যাক কতদূর কী হয়। একটা জামা পছন্দ হয়েছে, উনি সবে সবে দোকান খুলেছে, পছন্দ হচ্ছে না, তার বেরিয়ে তো যাওয়া যায় না। ওর জন্যই কোনো রকমের জোর জবরদস্তি দুটো পছন্দ করে নিলাম, নিয়ে দেখি এবার পাশের দোকানেই যাব। রাধারানীর জন্য তো ঘাগরাটা প্রথমে এসেই পছন্দ হয়ে গেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো ভগবানদের জন্য ধুতিই পছন্দ হচ্ছে না। ও চাইছিল একটুখানি সাদার মধ্যে নিতে, যেহেতু কালকে রং খেলা। তো সাদা তো পাচ্ছি ঠিকই, কিন্তু চয়েস ফুল হচ্ছে না। ধুতি ওনার স্টকে যা ছিল মোটামুটি সবই বের করে দিয়েছে, কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে না। যাই হোক, একটা ধুতি যেহেতু নিতেই হবে, উনি অত বড় একটা বান্ডিল বের করেছে, তাই ওকে বললাম যে সাদা নিতে হবে না, সামনে তো পয়লা বৈশাখও আসছে, তো সেই উপলক্ষেও কিছু জামা কাপড় নিয়ে নাও। ওর জন্য ও বললো তাহলে একটা পিঙ্ক কালারেরই ধুতি নিয়ে নাও, তো আমরা সেটাই নিয়ে নিয়েছি। ওই দোকান থেকে চলে এসে আবার পাশের দোকানে এসেছি, কিছু ওই একটু হারটারও নিতে হবে। আর এখানে এসে এই ধুতিগুলো নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে জামদানি কাপড়ের ধুতি। এই ধুতিগুলো এত অপূর্ব সুন্দর লাগছিল, আর সব কটা একদম মনের মতনও হয়েছিল। এই লাল সাদা ঘাগরাটা আমরা নিয়েছি রাধারানীর জন্যে, আর দুটো অফ হোয়াইট কালারের ধুতি নিয়েছি, আর একটা ব্লু কালারের ধুতি নিয়েছি। আগে তো আমাদের একজনের জন্য ধুতি নিলেই হয়ে যেত, মানে গোবিন্দর জন্য ধুতি নিলেই হয়ে যেত। আর এখন আমাদের সদস্য সংখ্যা বেড়েছে। আমরা যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে কালকে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করব, তো ওনাদের জন্যও আমরা সব রকম জামা কাপড় নিয়ে নিলাম। অবশ্য আমরা পুরীতে যেখান থেকে ওনাদেরকে পেয়েছিলাম, তো সেখান থেকে ওনারা সব কিছু দিয়ে দিয়েছিল। তো তাও একটুখানি কিনলাম, যেহেতু গোবিন্দর জন্যে কিনছি, তাই ওনাদের জন্যও কিনে নিয়ে যাচ্ছি। জামা কাপড় মোটামুটি আমাদের সব রকম কেনা কমপ্লিট, মানে একেবারে পয়লা বৈশাখের জন্যও আমরা কিনে নিয়েছি। তো যাই হোক, এখন ফুলের দোকানে চলে এসেছি। আর এই ফুলের মার্কেটটায় আসলে আমার মনে হয় যেন এখানেই থেকে যাই। এত সুন্দর সুন্দর ফুল, দেখতেই কি ভালো লাগে। একটু রজনীগন্ধার মালা নেব, সঙ্গে একটুখানি শিব ঠাকুরের জন্য নীলকণ্ঠেরও মালা নেব, আর একটুখানি জুঁই ফুলেরও মালা নেব। এই যে আমাদের মালা নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা সোজা বাড়ির দিকেই যাব। দেখছি। কোকো কেন চিল্লাচ্ছ? কেন চিল্লাচ্ছ কোকো? এই যে হনুমান, হনুমান দেখে কোকো চিল্লানো শুরু করে দিয়েছে। বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে। এদিকে আমার মাও চলে এসেছে সবজি কাটাকাটি করতে, কারণ কালকে অনেক কিছু রান্না করার ব্যাপার রয়েছে।
কালকে ভগবানদের ওই 11টা 57-র মধ্যে সব ভোগ লাগিয়ে দিতে হবে। এখন যদি সব কিছু গুছিয়ে না রাখা হয় তাহলে আর পসিবল হবে না অত তাড়াতাড়ি ভোগ দেওয়া। তো যাই হোক, মা এদিকে সবজি কাটতে কাটতে এদিকে দিদিভাইরাও চলে এসেছে। আজ প্রায় অনেক দিন পর দিদিভাইরা আসলো। নামযজ্ঞে অবশ্য দিদিভাইদের আসার কথা ছিল, কিন্তু পাপানদের পরীক্ষা থাকার কারণে ওরা তো কেউই আসতে পারেনি। তো আজকে আসলো। মা নেই, মা ও বাড়ি। ও বাড়ি হচ্ছে ওই নাড়ু পাকাতে গেছে। ফোকাস করি, ক্যামেরাম্যান ফোকাস। চলো চলো, ওই তো হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। দিদিভাইরা বেরিয়েছে বাড়ির থেকে অনেকক্ষণ আগে। পাপানদের একটুখানি খেলা ছিল ওই 2-3টের থেকে, তখনই একবারে বেরিয়েছে। আর আস্তে আস্তে এই 9টা 9:30 বাজতে গেল। তাই ওদের খিদেও পেয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে মা এখনও সবজি কেটে যাচ্ছে, এখনও সবজি কাটাই শেষ হচ্ছে না। আর মা ওদিক থেকে নাড়ু করে নিয়েও চলে এসেছে এ বাড়িতে। দেখা যাক কতক্ষণে সব সবজিগুলো কাটা হয়। রাতও অনেক হতে গেল, এবার খেয়ে দিয়ে একটুখানি ঘুমানোর পালা। আমি যাই নিচে সবাইকে খেতে দিই, মারা একটু পরে নিচে চলে আসবে। শুভ দোল পূর্ণিমা সবাইকে। ঘুম থেকে উঠে দেখি তো এদিকে রান্নার তোড়জোড় লেগে গেছে। আমার মা তো একটু আগেই আসলো, আর আমার আরেক মা সেই 3:30 থেকে উঠে রান্না করছে। যেহেতু 11টা 57-র মধ্যে সব ভোগই লাগাতে হবে, ওর জন্যে রান্নার তোড়জোড়টা একটু খুব জোর কদমেই চলছে। আর আজকে এই ঠাকুর গোছানোর সব রকমের দায়িত্ব দিয়েছি আমার ওনার ওপরে। যদিও এই রকমের কাজকর্ম আগে কোনো দিনও করিনি, এটাই ওর ফার্স্ট টাইম। তো সবাইকেই সব কিছু শিখে রাখা দরকার। ওর জন্য ওকে আজকে বললাম, তুমি আজকে ভগবানদের সাজাবে গোছাবে, সব কিছুই করবে। গোবিন্দকেও স্নান করানো হয়ে গেছে, এখন এই যে জামা কাপড় পরাচ্ছে। যদিও ওর এটা ফার্স্ট টাইম, ওর জন্যে খুব আস্তে আস্তে কাজ করছে। কতক্ষণে শেষ হয় দেখা যাক। আর এদিকে আমার কোকোরানি বারবার করে উকি দিচ্ছে, যে কারণ আমরা সবাই এই ঘরে রয়েছি আর ও একা বাইরে বসে রয়েছে, ওর জন্য আসছে আর একটুখানি টুক করে উকি দিয়ে আবার চলে যাচ্ছে। এই যে গোবিন্দকেও এখন একে একে সব গয়নাগাটিগুলো পরিয়ে নিচ্ছে। আর এখন এই যে পায়েল মল পরাচ্ছে। কালকে এই ভগবানদের জন্যে এই অফ হোয়াইট কালারের ধুতিটাই নিয়েছিলাম। আর যে জামদানি কাপড়ের যে ধুতি দুটো নিয়েছিলাম, ওগুলো তো পয়লা বৈশাখের জন্য রেখে দিয়েছি, ওগুলো আর আজকে পরাবো না। তো এই অফ হোয়াইট কালারের ধুতিটাই আজকে পরালাম। রাধারানীর যে ঘাগরাটা সেটাও অফ হোয়াইট কালারের আর একটুখানি গোল্ডেন কালারেরও টাচ আছে। তো দুজনেই সেম সেমই হয়ে গেল আজকের দিনে। এমনি আমরা ওকেশন পারপাস একটুখানি চেষ্টাই করি যে রাধা গোবিন্দকে একটুখানি সেম সেম জিনিস পরানো। এই যে আমাদের গোবিন্দ রেডিও হয়ে গেছে, শুধু এখন সিংহাসনের ওঠার পালা। ওই যে মাজার কোমর বন্ধনীটা একটুখানি ঢল হয়ে গেছিলো, তাই মা একটুখানি টাইট করে দিল আবার। এখনও রাধারানীকে স্নান করিয়ে নেবে। গল্প করতে করতে রাধারানী স্নানও হয়ে গেছে। এখন এই যে ও একটুখানি সাজুগুজু করিয়ে নিচ্ছে। এই যে এই ঘাগরাটাই রাধারানীর জন্যে কেনা হয়েছিল। নতুন জামা কাপড় পরলেই সবার লুকটাই কেমন চেঞ্জ হয়ে যায়, শুধু মানুষ না, ভগবানের লুকও চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ভগবানদের স্নান হয়ে গেছে। এখন ওই আমার ঘরের যেই গণেশজিটা আছে ওনাকে এখন স্নান করিয়ে নিচ্ছে। সবার লাস্টে ওই জগন্নাথ দেবের বিগ্রহগুলোকে ও একটুখানি গঙ্গা জল আর দুধ দিয়ে একটু স্নান করিয়ে নেবে। এই যে দিদিভাইও স্নান টান করে চলে এসেছে। এখন সব ভগবানদের একটুখানি চন্দনের ফোঁটা, একটু তুলসীপত্র সব একে একে দিয়ে নিয়ে দুজন মিলে রেডি করে নিচ্ছে। দাঁড়াবে না তো, এই দুটোর মাঝখানে ওকে দাঁড় করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, করে আসো, যাও। স্নান যাত্রার দিন আবার স্নান করিয়ে দেবো। জগন্নাথ দেবের মন্দিরে নিম কাঠেরই, এটাও নিম কাঠের।
তোমার পুজো হয়ে গেছে ছোট মা? ওই তোমার লুচি আর খিচুড়িটা হলেই হয়। দুজন যদি একসাথে ধরে একসাথে ধরে যাবে। যে এরকম পাকড়ি এনে দেবা। এগুলো কি বন্যা থেকে আনা? না না, এগুলো তোমার ইয়ের থেকেই আনা। হ্যাঁ, ওনারাই দিয়েছে। এই তো বললি রং খেলবি না। আচ্ছা পরে পুজোটা হয়ে যাক তারপরে। ওটা গলার উপর দিয়ে দিয়ে হাতের, হ্যাঁ। ভগবানের উত্তরীটা একটু সাইজের ছোট হয়ে গেছে, এমনি নিচের যে ঘাগরাটা সেটা একদম পারফেক্ট আছে। তো একা একা ও আর পারলো না, অবশেষে এই যে দিদিভাই চলে আসলো ওকে একটুখানি সাহায্য করতে। এখন একদম ঠিক আছে। আর ভগবানদের এইসব জামা কাপড় বের করানোর পর তো একরকম, আর যখন পরানোর পর তো আরও অপূর্ব সুন্দর দেখতে লাগছে। শুধুমাত্র এখন এই ঘাগরাটা পরিয়েছে তাই এত ভালো লাগছে, এরপরে যখন মোটকগুলো পরাবে কী যে দেখতে লাগবে অসাধারণ, আমি তো শুধু তাই ভাবছি। হ্যাঁ দাও, মা এসে করতেখানে ডালিয়া। উনি ম্যাচিং ম্যাচিং করে সব দিয়েছে, পাগড়ি দিয়ে, ড্রেস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই মালাগুলো দিয়ে পাগড়িটা পরা। ও নইলে ঢুকাতে পারবে না মালাগুলো। কি দারুণ দেখতে লাগছে। এই মালাটা ওর সুভদ্রার হলে ভালো হতো। তা ঢুকিয়ে দাও। ও হ্যাঁ, রাধা গোবিন্দরই এনেছিলাম। জগন্নাথ দেবের মুকুটটা দেখে গিয়েছে। তুমি বললেই হবে, আমরা ওখানেই বসবে, তাহলে কি করে হবে? হ্যাঁ, এখানে বসেই ভালো লাগছে। তিনজনের সেট এখানে সুন্দর লাগছে, ওনাদের সবার মধ্যে দিয়ে ইয়ে লাগছে, ঠকছিল না। ওই সাদা ফুল একটা দেয় জগন্নাথকে আজকের দিনে, এত ফুল এসেছে ওনার কৃপায়। ওরে আমার গোবিন্দরও ওই মোটা মালা আমি পড়াতে পারি, দাঁড়া সময় পাই তাহলে আবার বানাবো, বানিয়ে চাপিয়ে দেবো গলায়। পেছনে ভগবানদের আগে পরা নিতে পারতাম মালাগুলো, নইলে তো তোলা যাবে না এখানে আবার। ও পারবেই না, পেছনে ভগবানদের পড়া। হ্যাঁ, ওর জন্যই বললাম রাধারানীকে পড়ানো যাবে। আমি পরিয়ে যাক, তুমি পেছনের গুলোটা তুমি পড়াও। মাথার থেকে একটু নামিয়ে দেবে। মালা টালা পরিয়ে মুকুট পরাতে হয়। মুকুট পরানো ঝামেলা কিছু খুলে নিলেই তো হয়ে গেছে। ঠিক আছে? এবার তুমি জগন্নাথ দেবদের পড়িয়ে তুমি এবার যাও, তোমার ডিউটি শেষ। কত বড় বড় মালা! চাপতে আরে এই মালা না ওনাদের ওই জুঁই ফুলের মালা। সে তো মনে হয় পাল্লায় গেছে। দুটো জয়ের আছে। এটা ফোন দে। আচ্ছা, আমি খিচুড়ি বসাবো না? তুমি আগে খিচুড়ি বসো, ফল বানাতে হবে না? ডবল করে দিও গো। হ্যাঁ, ফল বানাতে হবে। 5 রকম ফল, ও বেশি ফল দেবো, ওই যে ফলটা ডবল করে, ডবলে কি করে করে? মানে এরকম করে। হ্যাঁ ওই তো দাও, ওই তো দাও। হ্যাঁ, এবার পড়া। মোটকটা পারবে? পারতেই হবে। সেই হবে পিড়ি কই? এই আমার পিড়ি, ও মা পিড়িটা একটু দাও তো। দাঁড়াও, আচ্ছা, আপনি ভেজে থাকতে চাই নাকি? সব তুলে দিয়েছো ওপরে। চাল ডাল দিয়ে দেবে, হয়ে যাবে তা না। আমার জন্য রেখে দিই, আমি পারি না তো। পাল দেখে নিয়ে একদিন দেখেছো এই হারগুলো, এই মালাগুলো পরিয়ে কি সুন্দর লাগছে দেখতে। করিবে সব কিছু দিয়ে একটু ভেজে জল দিলে। না, ওই পাশের দোকান থেকে 3টেই নিয়েছে, আর আমরা তো মাঝখানে দোকানটা ঢুকে গেছি, ওখান থেকে রজনী নিয়েছে, ওখানে একটু কম নিয়েছে। এক জায়গাতে নিলে তাহলে আমি একটু কম কম খাওয়াই। জমিদারের নাতবো, জমিদারের নাতনি, জানিস না? তোর দাম করতে পারে না। সত্যি আমি পারি না। ওই নিয়ে আমার সাথে খুব ইয়ে করতো। বলে তুমি আমার সাথে বাজারে যাবা, কিচ্ছু বলবে না। থাক, ওরম করেই থাক। গণেশজিকে পরিয়ে নয়, গণেশজিকে দিয়ে দাও। দিয়ে দেন। কি দেবো? এটা কাকে দেবা? আমি
জিরে হ্যাঁ দাও, ওটা হয়ে যাবে, চলে আসো, একটু পেছন দিকে ঝুলিয়ে দেবো তাহলে হয়ে যাবে। চাপবো না? না চাপতে লাগবে না, পেছন দিক দিয়ে ঝুলিয়ে দাও। হ্যাঁ, এর খাঁচকাটার ওপর দিয়ে দাও, তাহলে ওটা থাকে ভালো। খাঁচের ওপর দিয়ে দাও, তাহলে পুরোটা দেখাও যায় এই খাঁচের ওপর দিয়ে। হ্যাঁ, ফোন করো, বলো, "অদিতা, আসো, দেখাও, গুছিয়ে নাও তাড়াতাড়ি।" কটা বাজে? 10টা বেজে গেছে না? হ্যাঁ এনাকেও দিয়ে দাও। হ্যাঁ, না না, কটা বাজে এখন? না 10টা বেজে গেছে। তাহলে এটা ডবল করে দাও, এটাকে ডবল করে দাও। 10টা বেজে গেছে আর 1 ঘন্টা হাতে time। হ্যাঁ হ্যাঁ, ওরে টাইমের মধ্যে পুজোয় বসে গেলেই হলো। তারপরে তো যতক্ষণ করলো সে। তাই না দিদি? এবার ঘরের গণেশজিকে গোলাপটা আর মালাটা দিতে হবে। দিদি উঠলে তাই পাবে। দেখো দিয়ে দাও। হুম, গোলাপের ফুল, গোলাপগুলো ডান্টিগুলো অনেক বড় হয়ে গেছে, ওগুলো একটু ওগার থেকে কেটে আনতে হবে। জল ভরে ষষ্ঠী কাকা তো সে এখনো আসলো না, ওই যে দোকান থেকে। তুমি দোকানে যাও তো, এই করো না ফোন দে ওই করতে। এই ছেলে দুটো কয় দেখি একটু সরো, মামা ওখানটায় যাবে, এখানটায় আসো, এখানটায় এসো বাবা। এর কুকুমা নাকি? হ্যাঁ, এটা কি কুকুমা? এটা কি সোনা কুকু? আর মনটা কুকু, তো মনটা কুকু। দেখো ঠিক আছে, একদম ঠিক আছে। হুম হুম, চলো তো নিয়ে চলো। ফুলগুলো ফেলে রাখলে ও তোমার মেয়েই খাবে আবার ওগুলোকে, তুমি চেনো ওকে ভালো করে। আরে বদমাটে, ও বদমাটে। ওকে বদমাতে বলছে, বদমাতে। চলো, ঠাকুরের জন্যে সব রকম রান্না আমাদের হয়ে গেছে, শুধু এখন মা এই যে ডালিয়ার খিচুড়িটা করলেই হয়ে যায়। যেহেতু ভগবানকে আমরা অন্নভোগ দিই না, ওর জন্যে ডালিয়ার খিচুড়ি করা হচ্ছে। আর এইদিকে দিদিভাই সব মিষ্টিগুলো প্লেটে একে একে সাজিয়ে নিচ্ছে, আর ও এদিকে পান নিয়ে বসে গেছে। জগন্নাথ দেবকে কিছু দাও আর না দাও, খাবার লাস্টে পান তো দিতেই হয়। আর মা এদিকে 5 রকম ফল নিয়ে নৈবেদ্য গোছাতে বসে গেছে। ও এই পানগুলো যার কাছ থেকে সাজিয়ে এনেছে, এত অপূর্ব সুন্দর পানগুলো সাজিয়েছে, দেখেই কি ভালো লাগছে। পড়ানো হয়নি, পঞ্চতত্ত্বই দেওয়া হয়নি। তুই হচ্ছে যে নিচে কোন ঠাকুরের গলায় দিতে হবে? দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা মালা রয়েছে তো বাড়িতে। তুলসী বিলিতে দিয়ে দেবো না? দিয়ে দাও, ধরে যাবে। আমার নতুন দুটো একটা রাখ, আমার পয়লা বৈশাখ আসছে, তখন তো লাগবে। এক টলি ভরে যাবে আস্তে আস্তে। এবার একটা আলমারি বানাতে হবে ভগবানের জন্য। হ্যাঁ, গোবিন্দের একটা ছোট আলমারি কিনলে ব্যাস পরিবার সব পূর্ণ হয়ে যায়। বলছি কড়া তেল বসিয়েছে? এই তো বসছি। গেঁথে দাও, নইলে মা যখন নামাবে যাও ডুমডুম করে পড়ে যাবে গেলে। এটাই ছড়িয়ে দাও, এটা তো ছড়িয়ে ঘরে খুব ভালো লাগে আমার এই সব কালারগুলোই একসাথে সুন্দর, কেউ আলাদা আলাদা। শুয়ে না, কিন্তু ওই কালারটা একটু অন্যরকমই। হ্যাঁ, সবার মধ্যে সবাই সুন্দর। মেয়েগুলি তোরা সব সাজা, তারপরে এটা হাতে নামিয়ে দেবো। এইটুকু ওই দেখো, বাবা এদিকে আসো, এইটুকু কামলা মাসলা থাকবে, ওইগুলো সব ঘুরে বারণ দিয়ে দেবো। কোনটা ভাই? পান পান সবাইকে দেখতে বিড়ি, ঠিক আছে, হুম, সুন্দর আছে। আর বসে পড়ো সবাই, পুজো হবে। এটা তো না, আমি আসন নেবো না। আমি বাস্কের উপর উঠে যাই।
পুজো শেষ হতে হতে আমাদের 12টা সাড়ে 12টা তো বেজেই যাবে। আর এদিকে সবার পাড়ার বাচ্চা কাচ্চারা রং খেলতে শুরুও করে দিয়েছে। ওদের দেখেই মনে হচ্ছে যে কতক্ষণে পুজোটা শেষ হবে আর আমরাও সবাই গিয়ে নিচেতে রং খেলবো। বৌমা যাবে সব ঘরে। পুজো হচ্ছে। ঠাকুর দেখেছিস? শুভ দোল পূর্ণিমা উপলক্ষে ভগবানের জন্য আজকে রান্না হয়েছে ডালিয়ার খিচুড়ি আর মিষ্টি আলুর পায়েস, সিমাই রান্না হয়েছে আর পান তো দেয়াই হয়েছে আর মিষ্টি তো দেয়াই হয়েছে। তার সঙ্গে হয়েছে লুচি, আলুর দম আর 5 মেশালি একটা সবজি আর 5 রকম ভাজা আর ফল, আর তার সঙ্গে নাড়ুও আছে। বাবা কি বলবো? বাবা বললো হবে না, কেন লোক আছে? লোক নেই কিন্তু ও একটু সরে বসে, আমি জায়গাটা দাঁড়াই। আমার সব বন্ধ যখন আমি যখন শুনলে এটা বড় ব্লক। ওম নমস্তে সর্বদেবানাং দাসী শরীর দিয়ে যা প্রতিষ্ঠা তখন নানা স্বামী ভুয়া তদর্চনা আর দেবী মহালক্ষ্মী নমস্তে। পুরো ক্যালেন্ডার একটু নাকের ওপর দিয়ে সরিয়ে দাও দিদি ভাই ফুলটা। মুখ দেখতে পারবে না সবাই। মুখের থেকে বড় কথা, ওই নিঃশ্বাস নিতেই পারবেন না, এত ফুল পড়ে গেছে। আমার দিবা? দুজনে দেন না, তাহলে স্ত্রী জন্য দিন। হ্যাঁ ওর খেতে দিয়েছিস? ও সকালে কাজু মাজু দিয়েছে মনে হয়। ওদের একটু দর্শন করে দিও। তুমি আছো তো, মা এসে দিই না। আমার কুকুমা কি আবির মেখেছে? আমি একটু দিলাম তোমার পকোড়ে। না ও ওখানেই দাঁড়িয়ে থাকবে দিদা, ও আর ভেতরে ঢুকবে না, আসবে ও জানে। ওরা বাইরে গিয়ে নমো করতে। না এবার আবির দিয়ে সবাই চলো দরজাটা দিয়ে। হুম চলো বাইরে গিয়ে প্রণাম করি। হ্যাঁ সারা দরজাটাতে আমার ফোন।
চলো কোকো, কোকো চলো নিচে চলো। ওই যে পেছনে কোকোকে না এই কালারের আবিরটা দিতে হতো, তাহলে ভালো লাগতো। না না যে কালার আমি চলো, ভগবানদের তো ভোগ লাগানো হয়ে গেছে, আমরা এখন সপরিবারে সবাই মিলে রং খেলতে বেরোবো। এখন আর প্রসাদ তোসাদ খাবো না, একেবারে রং টং খেলে এসে স্নান টান করে নিয়ে তারপরেই প্রসাদ খাবো। বাড়ি থেকে বেরোতে পারলাম না, এর আগেই দেবদা এমন রং মাখিয়েছে যে ভূত বানিয়েই দিয়েছে। তোর মাথায় দিয়েছে, আর কিছুতে দেয়নি। বাবা সবাইকে মিষ্টি খাইয়ে দাও। হ্যাঁ যাবো একটু ওইদিকে যাই। হ্যাঁ এই জুতো পরিনি আমি। মা তালা দিতে হবে, মা কি দিয়ে আসো। এই যে ফটো সেশন চলছে হাজব্যান্ড ওয়াইফ মিলে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি শিব মন্দিরের ওখানে। ওই মন্দিরে ভগবানকে একটু প্রণাম করে নেব। আর ওখানেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, দেখা যাক ওখানে কি হচ্ছে। মনে হয় না এত তাড়াতাড়ি কোনো লোকজন এসেছে। ওই মন্দির ঘুরে নিয়ে তারপরে আমি আমার ও বাড়ির ওই দিকে যাব, কারণ ওদিকে আবার জেঠুর মেয়ে এসেছে, বৌদিও আছে, বাড়িতে আবার ঠাম্মাও রয়েছে। ঠাম্মাকেও একটু রং মাখাতে যাব। ওদিকে বৌদি আর দিদি তো এসেইছে, তো ওদেরকেও একটুখানি রং মাখাতে যাব। ভিডিও করে নিয়েছি, ফটোও তুলে নিয়েছি। এই জল মেরো না, জল মেরো না, জল দিয়ে ভূত করছে। ছোটুকে ভালো করে মাখাও, ছোটুকে ভালো করে। এই কাকু তার একটু মাথায় আসি, ভিডিও করে সবাই। এই তো আমি রয়েছে তো এইখানটা মাখাও। হ্যাপি হোলি। এই যে আমার বাবা রং মেখে পুরো ভূত, চেনাই যাচ্ছে না। সঙ্গে আজকে আবার কোকোরানিকে নিয়েও বেরিয়েছি, কারণ এই 2 বছর তো অনেক ছোটই ছিল, ওকে নিয়ে বেরোনো হয়নি। আর ও এখন একটু বড় হয়ে গেছে, তাই ওকে নিয়েও একটু বেরোলাম, ও একটু রং খেলাটা উপভোগ করুক। মেয়েটারে কি বানিয়েছিস? বেশি করে মাখাও, টিএমসি বানিয়ে দাও। হ্যাঁ এই তো এইবারের ভোট টিএমসি কে বুঝাই যাচ্ছে। এই ছবিটা দিয়ে নিচে টিএমসি লিখে দেবা। ওটা তো দেখানো, ওটা দেখে একেবারে ভূত
ওইটা দে, ওইদিকে দে। এটা আরে জলটা তো দাও আগে। মার গায়ে ছাড়া আর কোথাও দেখতে পাচ্ছি না। না না আমার গায়ে দিই না। চল 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 এবার বাড়ি গিয়ে সান্দান হবে। এই তো কোথা থেকে ঘুরে এলাম। আরে তোমার বাড়ি থেকে ঘুরে এলাম তো। যাবো যাবো। দেখলাম না মানে। আরে আমরা তো ভেবেছিলাম এই দিন গেলেই যাবো। যাও যাও নি কেন? আরে না এই দিন তো আমরা থাকিনি, যে ট্রেনে নেমেছি পরের ট্রেনে চলে গেছি। আমার এদিকে চলে গেল। ঘুরে এসেছে। আজ অনেকটা ঘুরেছে, এতটা ঘুরতে হলে কোনোদিন নিয়ে যাওয়া। কাকামায় ডাক দাও, ডাক দাও। চশমা হলো, চশমা হলো। এ বাড়ি নাই ওরা। এই মরেছে কোথায়? তিনজনা কোথায় বেরিয়ে পড়ছে। ও শিব মন্দিরে গেছে। বাবা এসে গেছে একবারে। এত মাখানো নেই জায়গা নেই। কই যাও প্লেট যাও। বর্ষাতে যা ধরে মাথাও একবারে মেখেই যাও। একবারে মেখে যাবো নাকি? চাবিগুলো রেখে আসি। কারণ আমরা সামনে ঢুকবো, এবার গাছ উঠাচ্ছে। কই যাও ছোট হয়েছে। এবার কষ্ট হয়ে গেল কি করে? আমি মুখ ধুয়ে নিলাম। মেখে নাও তাহলে। তো প্লেট কোথায় ছিল? মা মা প্লেট কোথায় ছিল? এই প্রসাদ দিয়ে আসলাম। জায়গা গুলো ভালো। ইস রে সত্যি বাবা কি বলছেন, আমি লাল হয়ে গেলাম। ছোট ভাই দিয়ে আসুক তাহলে কোথাও দিয়ে। দুটো বাড়িতে দিয়ে দিবা, মিষ্টি খাওয়াবো। এ নাও এ নাও। এই তো তুমি এগিয়ে আসো। আরে ভাই চলে গেল নাকি? আরে ওকে আমি রং দিইনি। সাবাস বেশি করে দাও, দাঁড়াও, দাঁড়াও, পুরো ঢেলে দাও। এই তো সুন্দর। দাঁড়াও, ভাই, দাঁড়াও, ভাই, দাঁড়াও। কালার ভালো করে কালার, 3 কালার করে দাও, বুঝলে তো? দেখো পিঙ্ক কালারটা ছিল না, ওর জন্য আমি পিঙ্ক কালারটাই ছবি তোলো, ছবি তোলো। রেস্টুরেন্টে ছবি তোলো। কমলা আর এই গোলাপি। ঠিক আছে। ইমা এই নিয়ে তুমি যেও না, মাথায় এরম ঝাড়া দাও, মাথায় এরম ঝাড়া। সাবাস। ছবি তোলো, ছবি তোলো। সুন্দর লাগছে। আমার ছবি তুলে দিস। ও ওরম করে রং দেয়। আমি একটা যে প্রথম অবস্থায় হ্যাঁ হ্যাঁ তুলেছি। কি আমার বাড়ি অবস্থা। চলো, মারে দিয়ে আসি। আপনি যাও যাচ্ছেন? আমাদের দেয়া হয়ে গেছে। এই তো বাকি যাবি নিয়ে যাও। পরে দিয়ে আসা হয় না, ওই যে দুই কালার কোন কালার নিব? ওটা বেশি আছে। চলো, আর কি আছে? বাড়ি আর? জঙ্গি সব এরা। মা শাল দিয়ে আরে না ও তো মনে হচ্ছে না না ঘেমে গেছে তো ওর জন্য। ভাইয়ার মুখে নাও দাও। আবিরেরই তো সব। কে লাগি? ওদিকে দিকে লাগা। ও পুরো ভূত, কে লাগি? পুরো ভূত। হ্যাপি হোলি। আমাকে কি লাগিয়েছিস? তাহলে তো দে। সবাই এবার মা বাবাকে লাগা, মা বাবাকে লাগা। না এই কালারটা, এই কালারটা হেভি লাগবে তোর মুখে। কুটি মামা আসেনি। ওই মাঠে মাঠে। সাবাস। ই মা ছোটুরে আরে এটা লাগা ওটা। ওরে দাঁড়া দাঁড়া, এ নাও হলুদটা নাও এবার। আমি রসেতে। সাবাস সবাই মাখা এবার। কুটি মামারা তো ডেকে নিয়ে আসো। চোখ বন্ধ। এই কানা এই বড়টারে চিনাবো, এই ওকে চিনাই যাচ্ছে না। এ বাবা একটু তাকা। আপনার চোখে মুখে চলে যাবে। ফটো একটা তুলে ওটা দেখা, তাহলে ও বুঝতে পারবে যে ওটা কি লাগছে। এই ছোট টাকা, ছোট একটু টাকা। টাকা এদিকে বলে না ভালো। এ, শোনো। যাও ডেকে নিয়ে আসো একটু শোনো। আগে। ওই কালারটা দাও, এই কালারটা হেভি লাগছে বেশ। আমারে দাঁড়া, এই কালারটা দিয়ে দেখি। হ্যাঁ এই কালারটা দিলে হেভি লাগবে। দেখি চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর দেখি। এই তুমি এক সাইড হয়ে দাঁড়াও। চোখে না যায়, খুব সাবধান। এই দাঁড়া ফটো তুলবে, দাঁড়ালে দাঁড়া। মুখ বুঝে আর তুই আর তুই আর দুই কালার, একটা কালার, কালার সব রকম দিয়ে কালার এই একটা কালার। এবার থেকে জল নিয়ে আসবো।
আর কোনটা দেবো? আর ওই যে এটা আছে। না না পিছিয়ে গেলে দাম করতে পারবে সুন্দর। এদিকে আয়। দাঁড়া, আরে আমরা কি করলি ও? এদিকে দাঁড়া, এখানে দাঁড়া। আমি ওকে বলেছি ওরম কর, আমি হ্যাপি হোলি লিখে দিচ্ছি। যাও, হ্যাং হয়ে গেছিল। আমরাই আবির খেলেছি। চলো ওই যে ভূতনি, চলো ভূতনি। দাঁড়া, আবির থেকে যা। হ্যাপি হোলি তো বেরোয়নি। কি করছে এই দুই ভাই মিলে? ওই দেখ, ওই গামলায় জল পড়ে গেল। যা ওই গামলায় যা। কেন গোবর শ্যাম্পু? ও দাদা, এই ছেলে তোকে ডলে দাও। দাদা গেঞ্জি খোল, গেঞ্জি খোল, এই গেঞ্জি খোল। এই তো সাবান দিয়েছি তো মামাই, এই তো দেইনি। ওই দেখ, ও দাদা এই শাম্পুটি দাও দে। এই তো পাপান দে। নিচেই রাখ, নিচেই রাখ, না সব পড়ে যাবে ওইদিকে। পর্যন্ত শ্যাম্পু করতে নেমে গেছি। একে রং মাখা হলো, একবার আমি লুচি ভাজতে হবে, সে ওখানে ঘুরেই হ্যাঁ, লুচিতে বলে একটু ঝেড়ে দাও, এখানে একটু ঝেড়ে দাও মাথা। আমাদের রং খেলার পর্ব এখনও শেষ হয়নি। বাবা তো এতক্ষণ দোকানে ছিল। ও বাড়ির বাবা মা যখন এসেছিল তখন তো বাবা দোকান বন্ধ করে বাড়ি আসেনি, তাই বাবা এখন দোকান বন্ধ করে বাড়ি এসেছে। তাই ও বাড়ির থেকেও মা বাবা সবাই মিলে চলে এসেছে রং মাখাতে। আমি লুচি ভাজবো বলে সবে মুখ টুক ধুয়ে ঠিক বসে ওইরকম কাছে বলো দাঁড়াও, এই রংটা নেই তোমার মুখে। হ্যাঁ ভালো করে দাও, এই কালারটা নেই, এটা দিয়ে ভালো করে দাও। বাবা রে, হ্যাপি হোলি। কবিতে যাওয়া লাগবে। যাবো তাতে কি হয়েছে? এই বিয়ার মশা ছোট বিয়ার মশা বাবার দেওয়া হলো তো ওই কিন্তু বেলা আর না বাস করবে না ওকে। এই রংটা না দিলে হয় না। না চটি পড়ো, চলো। দাঁড়াও, মিষ্টি আনতে গেছি। মানে একটা থালায় সব রং নিয়ে আমার সব মিশে গেছে চোখে গেছে পুরো দাঁড়া। এটা না এটা ঠিক চোখটাই দিয়েছে এই মেয়েটাকে আমি বলাতে আসিছিলাম বাড়ি গিয়ে এ বাবা রে দে একটা দে বানালে এই দেবী ওটা এবছরের মতন আমাদের রং খেলা সমাপ্ত হলো। বাড়ি এসেছি তো অনেকক্ষণই, কিন্তু ওই যে লাস্টে মা বাবা আসলো, ওর জন্য আবার রং মাখতে হলো। তারপরে বাবাও দোকান বন্ধ করে আসলো, কাকামণিও দোকান বন্ধ করে আসলো। ওখানেই অনেকটা টাইম চলে গেছে। এদিকে আমার কোকোরানি এখন স্নান করছে। একেই তো ওর লোমগুলো সাদা ধবধবে, তার উপর আবার রং পড়েছে, কিছুতেই রং উঠতে চাইছে না। ওর সবথেকে মেন প্রবলেম হচ্ছে মুখের কাজটা। মুখের কাজটা তো ও তো কিছুতেই ডলতে দেয় না। ওর জন্যে দেখা যাক একটু ডলাডলি করার পর কতখানি ওঠে। যেটুখানি উঠবে ভালো, না উঠলে আবার পরের দিন আবার ডলাডলি হবে। দিদিভাই স্নানে ঢুকেছে। দিদিভাই বেরোলেই আমি স্নান করতে ঢুকবো, কারণ জোর জোর খিদেও পেয়ে গেছে। এই যে স্নান টান করে প্রসাদ খেতেও চলে এসেছি। সেই সকালে থেকে না খেয়ে রয়েছি, এত জোর খিদে পেয়েছে, স্নান টান করে আগে চলে এসেছি প্রসাদ খেতে। প্রথমে তো লুচি দিয়ে স্টার্ট করেছিলাম, লুচি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে ডালিয়ার খিচুড়ি ভোগ খাচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে একটা টানা ঘুম দিতে হবে, কারণ এত রং খেলা খেলেছি, শরীরটা একদম টায়ার্ড হয়ে রয়েছে। এদিকে আমাদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু মা, ছোটো মা আর দিদিভাই বাকি আছে। ওদের খাওয়া হলেই হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।